হ্যালো বন্ধুরা, আমি শুভমিতা আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই গ্লোবাল ভিলেজের দ্বিতীয় পার্ট নিয়ে। তো আজকের ভিডিওটা অ্যামেজিং হতে যাচ্ছে। এই জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাব দুবাই গ্লোবাল ভিলেজের আমেরিকান স্টলে। স্টল মানে তো বুঝতেইছেন, এই যে আমার সামনে যে লোগো গেট দেখতে পাচ্ছেন, এখানে আমেরিকান কালচার সংস্কৃতি লুকিয়ে আছে। এই গেটের মধ্যে প্রবেশ করলে দেখতে পারবো আমরা আমেরিকান কালচার এবং আমেরিকান প্রোডাক্টগুলো। চলুন আমরা তার ভিতরে যাই। গেটের সামনের স্ট্যাচুগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে যে আমরা অলরেডি আমেরিকাতে চলে আসছি, কিন্তু আসলে কিন্তু আমেরিকাতে না, আমরা আছি দুবাই গ্লোবাল ভিলেজে। আমরা এখানে এসে শুধু আমেরিকান কালচারগুলোই কিন্তু দেখতে পারবো। আমার আশেপাশের যে দোকানগুলো দেখতেছেন, এই দোকানগুলোর বিক্রেতারা যারা আছেন তারা কিন্তু সবাই আমেরিকান, আর বাকি যারা আছে সবাই টুরিস্ট। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করলাম। সামনে কি দেখতে পাচ্ছেন, ওই সাইডে একটা মঞ্চ, ওইখানে আপনার আমেরিকান সঙ্গীত পরিবেশন হচ্ছে। তো চলুন আমরা সবাই সঙ্গীতটি উপভোগ করি। পরিবেশটা কিন্তু মোটামুটি খুব ভালোই লাগলো। তো আমেরিকান সঙ্গীত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আমার বন্ধুদের বলি, শোনো প্লিজ, শুধু সঙ্গীতই দেখবা, এদিক সেদিক আদার সাইডে তাকাবা না। তো বন্ধুরা, আমেরিকান সঙ্গীত তো শোনা হলো, তো আমরা সামনের দিকে আগাই। চলুন আরও অন্যান্য দেশের সঙ্গীতগুলো দেখার চেষ্টা করি। এবং এখানে অনেক দেশের কালচার আছে, অনেক দেশের এরিয়া ভাগ আছে। তো আমরা প্রত্যেকটা এরিয়ায় গিয়ে প্রত্যেকটা দেশের সঙ্গীত দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবাই আমার সাথেই থাকুন। চলুন আমরা সামনের দিকে আগাই এবং দেখি আরও সুন্দর কোনো পরিবেশ এবং সংস্কৃতি আমাদের সামনে রয়েছে কিনা।
আমরা এখন অবস্থান করছি দুবাই গ্লোবাল ভিলেজের সেন্টার পয়েন্টে। দেখুন এইখানে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে। স্ট্যাচুটা কিন্তু দেখতে অনেকই সুন্দর, অনেক সুন্দর। তো আমরা স্ট্যাচুর খানে অবস্থান করতেছি। তো আমরা এখন চলে যাব অন্য কোনো স্টলের মধ্যে। তো আমরা অন্য কোনো স্টলে যাওয়ার প্রথমে আমরা আপনাদেরকে নিয়ে যাব মেইন গ্লোবাল ভিলেজের মেইন সেন্টার পয়েন্টে বলিউড প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। দুবাইয়ের আরও নতুন নতুন অ্যামেজিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।